নমস্কার বন্ধুরা, আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজকে ভিডিওটা হচ্ছে ল্যাটারাল থিঙ্কিং নিয়ে। ল্যাটারাল থিঙ্কিং হচ্ছে যে কোনো প্রবলেমকে সলভ করার একটা ইনডাইরেক্ট আর ক্রিয়েটিভ অ্যাপ্রোচ। মানে ডিরেক্টলি এটা হবে না, ইনডিরেক্ট হবে। তো মাল্টিস সাইকোলজিস্ট, মাল্টিস বলতে মাল্টা নামের একটা শহর আছে যেটা ইউরোপে। তো সেইখানের একজন সাইকোলজিস্ট এডওয়ার্ড টি বোনো, ইনি হচ্ছেন এই ল্যাটারাল থিঙ্কিংয়ের কনসেপ্টটা দিয়েছিলেন। আমরা একটা কথা শুনে থাকি অনেক সময় যে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। তো এই থিঙ্কিং আউটসাইড দ্য বক্সটা হচ্ছে ল্যাটারাল থিঙ্কিং। যে কোনো জিনিসকে ক্রিয়েটিভভাবে ভাবতে গেলে বা ক্রিয়েটিভভাবে সলভ করতে গেলে আমাদেরকে বলে না যে থিঙ্ক আউটসাইড দ্য বক্স। তো এই থিঙ্ক আউটসাইড দ্য বক্সটা হচ্ছে এই ল্যাটারাল থিঙ্কিং। মানে আমাদের সাধারণ ভাবনা যেটা, সেটা হচ্ছে লিনিয়ার থিঙ্কিংয়ে কাজ করে। মানে আমরা একটা স্টেপ বাই স্টেপে কাজ করি, সেটা হচ্ছে লিনিয়ার থিঙ্কিং। আর ল্যাটারাল থিঙ্কিংটা হচ্ছে এই স্টেপ বাই স্টেপ কাজ করে না, এটা জাম্প দিয়ে কাজ করবে, কিংবা ইনডিরেক্ট বা যেটা অবভিয়াস নয়, মানে যেটা স্পষ্টত নয়। আপনার মনে হচ্ছে যেটা যে এইভাবে করা যেতে পারে, কিন্তু পুরোপুরি আলাদাভাবে এই সলভ করার ক্ষেত্রে, বা যদি ধরুন যে কোনো নতুন কোনো ডিজাইন করতে চাইছেন, কিছু একটা স্পষ্ট ডিজাইনেই তো আমরা দেখি যে এর ডিজাইনটা এরকমই হবে, কিন্তু এই ল্যাটারাল থিঙ্কিংয়ের মাধ্যমে সেটাকে যদি ভাবা যায় তাহলে যে কোনো জিনিসের একটা ক্রিয়েটিভ আর যেটা অবভিয়াস নয় সেইটা, মানে স্পষ্ট নয়, যেটা স্পষ্ট মানে অস্পষ্ট নয়, মানে যেটা আমরা যেটা ভাবছি হ্যাঁ এইটাই হবে, কিন্তু তার থেকেও যে আলাদাভাবে করা যায়, সেটা হচ্ছে ল্যাটারাল থিঙ্কিংয়ের মাধ্যমে আসে। তো লিনিয়ার থিঙ্কিং আর ল্যাটারাল থিঙ্কিংয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে, লিনিয়ার থিঙ্কিংয়ে ভাবা হয় যে কোন জিনিসটা স্পষ্ট, মানে কোন জিনিসটা অবভিয়াস, যে হ্যাঁ এই জিনিসটা একটা কাজের, যে হ্যাঁ এইটাই তো স্পষ্টভাবে বোঝাচ্ছে এইটাই হবে, 2-এর পরে 3 আসবে, এই যেমন স্পষ্ট। কিন্তু ল্যাটারাল থিঙ্কিং হচ্ছে কোন জিনিসটা স্পষ্ট নয় সেইটা ওরা দেখছে। তো 2-এর পরে 3টা দেখবে না, ও দেখছে 2-এর পরে যে 5ও আছে, এই ধরনের। হ্যাঁ, আবার হচ্ছে লিনিয়ার থিঙ্কিংয়ে যেমন প্রথাগত চিন্তা করা হয়, যেগুলো আগের থেকে ভাবা হয়ে আছে সেইভাবেই কাজ করে। কিন্তু ল্যাটারাল থিঙ্কিং হচ্ছে সবসময় প্রথাগত যেগুলো মেথড সেগুলোকে চ্যালেঞ্জ করে। লিনিয়ার থিঙ্কিং হচ্ছে যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ এইভাবেই করা হয়েছে, তো তাহলে এইভাবেই করতে হবে। আর ল্যাটারাল থিঙ্কিং হচ্ছে চেঞ্জ করছে, যে কোনো জিনিসকে করার মধ্যে একটা চেঞ্জ করার, যে কোনো জিনিস যেগুলো করা হয়ে গেছে অলরেডি, সেগুলোর মধ্যে যে করার ক্ষেত্রে যে চেঞ্জেরও একটা জায়গা আছে, সেইটাকে অলরেডি অ্যাকসেপ্ট করেই কাজটা এগোচ্ছে। তাহলে লিনিয়ার থিঙ্কিং আর ল্যাটারাল থিঙ্কিংয়ের পার্থক্যটা একটু বোঝা গেল। এবারে উনি যে একটা উদাহরণ দিয়েছিলেন, যেমন যে বলছে আমরা যদি কিছু বক্স, ছোটো ছোটো টুকরো টুকরো বক্স নিয়ে একটা, হয়তো বলা হলো যে একটা মানে একটা স্ট্রাকচার বানাতে হবে, লম্বা একটা স্ট্রাকচার বানাতে হবে, তখন আমরা কী করবো, এরকম ছোটো ছোটো টুকরো 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 এরকম পরপর আমরা দিতে থাকবো, আর প্রত্যেকটার উপর প্রত্যেকটাকে রাখতে হবে, না হলে তো আমরা ভাববো যে হবে না। তাহলে এটা লিনিয়ার থিঙ্কিং কাজ হচ্ছে। ল্যাটারাল থিঙ্কিংটা হচ্ছে এমনভাবে সলভ করা, সেটাও অবশ্যই উপর দিকে যাবে, কিন্তু যে একটার যে উপরেই দিতে হবে পুরোটা, এটার কোনো মানে নেই। এমন একটা স্ট্রাকচার হয়তো যার পুরোটা এর সাথে, ওই বক্সগুলো হয়তো কিছু বক্সগুলো তার সাথে কানেক্টেড নয়, এরকম হতে পারে। তো এইটা হচ্ছে ল্যাটারাল থিঙ্কিং। একটা খুব ভালো উদাহরণ যেটা আমার মনে পড়লো, যেটাকে ল্যাটারাল থিঙ্কিং বলা যায়, সেটা হচ্ছে সেই যে একটা গণেশ আর কার্তিকের গল্প ছিল না, যে ওদের দুজনকেই শিব আর দুর্গা, মানে তার মা বাবারা বললো যে পৃথিবীকে প্রদক্ষিণ করে এসো, যে তাড়াতাড়ি করে আসবে সে হচ্ছে আমাদের কাছে সেই লাড্ডু নাকি খাবার পাবে, একটা মানে প্রাইজ পাবে আর কি। তো তখন এটা শুনে কার্তিক ওর বাহন নিয়ে বেরিয়ে পড়লো, ময়ূর নিয়ে।
গোটা পৃথিবী প্রদক্ষিণ করতে। আর গণেশ কী করেছিল সেখানে? গণেশ করেছিল হচ্ছে ওর মা বাবাকে পাক খেয়ে বললো যে আমার পৃথিবী হচ্ছে তোমরাই। তাহলে এইটাও এক ধরনের ল্যাটারাল থিঙ্কিং, অবশ্যই এটা ল্যাটারাল থিঙ্কিং। না হলে, কারণ বলা হচ্ছে পৃথিবীকে প্রদক্ষিণ করতে, আর এদিকে ওর মা বাবাকে প্রদক্ষিণ করে বলছি আমরাই তোমরাই হচ্ছে আমার পৃথিবী। মানে ওর ভাবনাটাকে, যেটা স্পষ্ট নয় সেইটাকে, এটা যে হতেই পারে না, কিন্তু সেইটাকেই ও করে বলছে এটাই একটা সলিউশন। তার ক্রিয়েটিভ সলিউশন হচ্ছে এরকমই জিনিস। গণেশকে কী বলা হয়? সিদ্ধিদাতা। ওনার অনেক বুদ্ধি। তো আমার মনে হচ্ছে গণেশ হচ্ছে এক্ষেত্রে ল্যাটারাল থিঙ্কিংয়ে প্রয়োগ করেছিলেন। ঠিক আছে বন্ধুরা, আবার একটা পরে ভিডিও বানাবো ল্যাটারাল থিঙ্কিংয়ের একটা 6 সেট থিওরি আছে আর কি, মানে 6টা টুপি নিয়ে। তো সেটা নিয়ে আর পরে কখনো বলা যাবে। আপাতত এই পর্যন্তই। তাহলে হচ্ছে যে কোনো জিনিসকে ক্রিয়েটিভভাবে ভাবতে গেলে বা নতুন কোনো কিছুভাবে ভাবতে গেলে আমাদেরকে লিনিয়ার থিঙ্কিংয়ে না গিয়ে যেতে হবে ল্যাটারাল থিঙ্কিংয়ে। ল্যাটারাল থিঙ্কিংটা হচ্ছে স্টেপ বাই স্টেপ না কাজ করে জাম্প করা। সিঁড়ির যে ফার্স্ট ধাপটা থেকে যে সেকেন্ড ধাপে যেতে হবে, দিয়ে দ্বিতীয় ধাপটা যেতে হবে, সেইটা না মেনে ও প্রথম ধাপ থেকে 3 নম্বর ধাপে যেতে পারে, দিয়ে 2 নম্বর ধাপে আসতে পারে, এইভাবে চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ।